এটা আমরা 5 জন বন্ধু মিলে প্রথম সুন্দরবন এলাম, খুব ভালো লাগছে বন্ধুদের সঙ্গে করেছি। এরপরে একটা কি এটা অরেঞ্জ ভিটামিন ডি একটা দেখা ওটা খাচ্ছি। এরপরে দিয়েছে খেতে আমাদেরকে, এটাও ভালো টেস্ট মোটামুটি ঠিকই আছে। সুন্দরবনে যাবে? হ্যাঁ এটা সুন্দরবনই তো বিক্রি করবো। হ্যাঁ তার একটু এক্সপিরিয়েন্স দেখতে এসে মানুষের ছানা দেখেই আমরা বিদায় দেবো সুন্দরবন। ভাবলাম যে ওয়াইল্ড লাইফের দেখা পাবো, শেষ পর্যন্ত ওয়াইল্ড লাইফের কোনো প্রকার দেখা হয়নি, তো এখনও আশায় আছি আমরা আজকে কি দেখতে পাই। তার জন্য যে রুলস অ্যান্ড কন্ডিশন আছে এইরকমই, হাততালি বা কোনো রকম সাউন্ড করবেন না, আওয়াজ করবেন না। 2 হলো সবাই একসঙ্গে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে বোটে, তা না হলে আপনাদেরই বিপদ হবে। আর 3 হলো আপনাদের সঙ্গে এই যে ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক বোতল বা কোনো রকম ইউজ অ্যান্ড থ্রো বোতল কোনো কিছু থাকে, যদি কেউ যদি বের করে তাহলে সেটা কিন্তু পানিশবল হবে। আর যদি মানে থেকেও যায় সেটা কিন্তু ব্যাগের থেকে ব্যাগে রাখতে হবে। 100 রকমের কাঁকড়া আছে, 22 রকমের সাপ, 28 রকমের শামুক, নদীতে 250 প্রজাতির মাছ আছে, 2 রকমের ডলফিন আছে, 1 রকমের কুমির আছে, আর আছে আপনার 15 রকমের সামুদ্রিক কচ্ছপ, আর 15 রকমের সামুদ্রিক শার্ক বা কামড় আছে। আর সারা বছর এখানে যে পাখি পক্ষ দেখা যায় প্রায় 300 প্রজাতির পাখি দেখা যায়। এখন ঠান্ডা আসছে মানে আপনার প্রচুর কিন্তু বাইরে থেকে আসে যাযাবর পাখি, তারা কিন্তু চলে আসছে প্রবাস। এসে গেছে, আমরা কদিন আগে 2 দিন আগে দেখেছি বহু পাখি, প্রায় 500 সংখ্যায় আনুমানিক হবে, বিশাল বড় গ্রুপ এসছে আর কি। চারিদিকে কে কোথায় তার অবস্থান অনুসারে নামছে। তারপরে আছে আপনার যে জঙ্গল যে দেখছেন, সেই জঙ্গলে যে গাছগাছালি আছে প্রায় 64 প্রজাতির গাছ আছে। এখানে যে গাছগুলো দেখছেন সেটা কিন্তু একরকম গাছ নয়, আপনার কিন্তু আপনার বিভিন্ন রকম 64 প্রজাতির গাছ আছে। এইরকম আপনার অবস্থান সুন্দর। আর আপনারা এসছেন সকাল হতে হতে জোয়ার উঠে যাচ্ছে, সকাল নামতে নামতে আপনার কিন্তু মানে মানে ভাটা হচ্ছে। যেটা মূল ব্যাপার হলো অমাবস্যা পূর্ণিমা যেটা বলা হয়েছে ফুলমুন নিউমুন টাইম, এই ফুলমুন নিউমুন টাইমে কিন্তু অমাবস্যা পূর্ণিমা টাইমটা হয়। কটনে আছে রায়মঙ্গল নদী আছে, জঙ্গলের দিকে রায়মঙ্গল আছে, উপরে আছে আপনার কালিন্দী নদী, তার উপরে আছে ইসেমতি বর্ডার মেন নদী। এইদিকে আছে বিদ্যা বা বিদ্যাধরী বলা হয়েছে, আরও পশ্চিম দিকে বলা হয়েছে মাথালা, আরও পশ্চিম দিকে বলা হয়েছে ঠাকুরানী, তারপরে নদীগঙ্গা গঙ্গা। এই হলো মেন রিভার আছে। বাকি সব আলট্রা বাগের বেঞ্চমার্ক বডিমার্ক এগুলো আলাদা আলাদা, এগুলোই দেখে দেখে বলা হয়েছে। প্রায় 100 থেকে 103। আমাদের যখন ফিঙ্গারপ্রিন্ট আলাদা, ওদের মালগুলো আলাদা আছে, ঠিক আছে। 2009-10 থেকে এই কাউন্টিংটা চলছে। 100 থেকে 103, এটা 22-23-এ, 23-24 বা 24-25-এর কথা বলা হয়নি। 25-এর একটা সংবাদ এরকমই আছে, আমরা রিপোর্ট পাইনি, কিন্তু যারা এক্সপার্ট, যারা ক্যামেরা বা এখানে যারা অথরিটি আছে, হায়ার অথরিটি, তাদের সঙ্গে একবার দেখা হয়েছিল, কথা হচ্ছিল যে বাঘের সংখ্যা কী হতে পারে।
বলেছেন, এবারে আশাতীত রেকর্ড হবে, এটা আশা করা যায়। সেটা এরকমই যে 117 বলা হয়েছে, 117 থেকে 20 কথা বলা হয়েছে। এটা চলে আসছে এর মধ্যে আমাদের সাবধান। দেখলাম আছে। এইগুলোই নাকি মধু নাকি? দেখে পেট্রোলের মতো লাগছে যে। রান্না করে পাঠিয়ে দাও, রান্না করে আসতে হবে তো। বরযাত্রী এসে কেমন লাগছে? খুব সুন্দর প্রকৃতি। আপনি দুটো মরে গেল, রান্না করতে মরে গেল ব্যাটারিটা। আমরা এখন কেবিনে আছি। চিংড়ি ফ্রাই কেমন? চিংড়ি ফ্রাই খুব সুন্দর হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে চাটাও খুব ভালো হয়েছে। টাইমে আসলে বেশি ভালো হবে। আসার ক্ষেত্রে আপনারা গরমটা অ্যাভয়েড করবেন, একটু শীত করবে, ভালো লাগবে। আপনি ওপেন স্কাইয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন, সেখানে আরও মনোরম পরিবেশটা পাবেন। নভেম্বরের মাঝের দিকে বটে আছি, আমাদের বড়টা বড় লোকের নয়। আমরা ভাবছিলাম আমরা বড় লোকের জায়গায় এসেছি, কিন্তু সে একদম গরিব, পরিষেবা ঠিকঠাক দিচ্ছে না, একদম খাবারটা পুরোটাই লস।